গ্রামের নাম শ্যামনগর। শোনা যায় সেই গ্রামের একটি পুরো বাড়িকে ঘিরে ছোট বড় সবার মনে আতঙ্ক আছে। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। গ্রামের দুটি ছেলে রতন ও আদিত্য খেলার শেষে নিজেদের বাড়ি ফিরছে সেই পুরো বাড়ির পথ ধরে। আদিত্য, তুই জানিস, আজও নাকি পুরো বাড়িটার ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, মা বলেছে, রাতে ওই দিক দিয়ে গেলে নাকি বাতাস থেমে যায়। এসব মিথ্যে কথা, আমি আজই প্রমাণ করব ওখানে কিছু নেই। তুই কি পাগল হয়েছিস? গ্রামের কোনো লোকজন ভুলে ও পথে যায় না। ভয় পাস না, আমার সাথে থাকলে কিচ্ছু হবে না। চল আজ রাতেই পুরো বাড়িটা গিয়ে দেখে আসি। রতন, এই রাস্তা এত নীরব কেন? মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে আমাদের দিকে। ভয় পাস না, ভূত টুতো বলে কিছু নেই, সবই মানুষের গল্প। ভিতর থেকে যেন কাদার শব্দ আসছে, শুনতে পাচ্ছিস? দেখলি রতন, দরজাটা কেমন নিজে থেকেই খুলে গেল। হয়তো বাতাসে খুলে গেছে, চল ভিতরে গিয়ে দেখা যাক। রতন, চল ফিরে যাই, এই জায়গাটা ভালো লাগছে না। এখানকার হাওয়া অনেক ঠান্ডা আর ভারী। রতন, শুনতে পাচ্ছিস? আবার কেউ যেন ফুপিয়ে কাঁদছে। কে আছো? সামনে আসো এখনই। রতন, চল, এখানে থাকা একদম ঠিক হবে না। এমনিতেই এই বাড়ি নিয়ে অনেক গুজব আছে। রাত তখন গভীর। রতন কৌতূহল বশত আবার একাই চলেছে সেই পোড়োবাড়ি। সবাই ভয় পায় ওই বাড়িকে, সবাই বলে অভিশপ্ত, কিন্তু সত্যটা কি? মাধবী যদি সত্যি থাকে, আজ আমি ওকে দেখব। এই বাড়ি এত অন্ধকার কেন? যেন আলোয় ঢুকতে চায় না। থামো ছেলে, ওদিকে আর এক পা বাড়িও না, ও বাড়িতে অভিশাপ আছে। দাদু, আপনি এখানে কি করছেন? আর কি অভিশাপের কথা বলছেন? বহু বছর আগে এই বাড়িতে মাধবী নামে এক মেয়ে থাকত। আগুনে পুড়ে মারা যায়, কেউ ওকে বাঁচাতে পারেনি। তাহলে কি ওর আত্মাই কাঁদে? হ্যাঁ, পূর্ণিমার রাতে সে আসে, যে ভেতরে যায় তার আর দেখা মেলে না। আমি আজ ওই বাড়িতে যাবই। যদি সত্যি মাধবীর আত্মা থাকে তাহলে আমি তার সাথে কথা বলবো। মাধবী, যদি থাকো, আমাকে দেখা দাও, আমি এসেছি। কে কে ওখানে? আমার সামনে আসো। আগুন, আগুন লেগেছে। কে আছো, বাঁচাও। আমার ঘর, আমার শরীর সব পুড়ে গেল। একটু জল দাও। কে কথা বলছো? সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। তুই কি আমায় বাঁচাতে এসেছিস, নাকি আমার মতো পুড়তে? নিজের ভালো চাস তো এখনই ফিরে যা। আমি কাউকে পোড়াতে চাই না। তুমি কষ্ট পেয়েছো, আমি বুঝি। আমি ফিরে যাব না, সত্য না দেখে। আমি সত্য, আর সত্য খুব ভয়ানক। আমার আগুন নেভেনি এখনো, আমার রাত শেষ হয়নি। আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। পরদিন সকালে রোদ উঠলেও শ্যামনগর গ্রামের মানুষের মুখে আলো ছিল না। রতন সারারাত বাড়ি ফেরেনি। একটা নিস্তব্ধতা পুরো গ্রামকে গ্রাস করে রেখেছিল, যেন রাতের অন্ধকার এখনো মানুষের বুক থেকে নামেনি। আমি বলেছিলাম ওদিকে না যেতে। ও বাড়ির ছায়া কারো মঙ্গল করে না। কাকা, তোমার এসব কুসংস্কার বাদ দাও। রতনকে খুঁজতে হবে, ভয় দেখিয়ে লাভ নেই।
কুসংস্কার হয়তো, কিন্তু গত 10 বছরে যে 5 জন ওই বাড়িতে গেছে তাদের কেউ ফেরেনি। এটা কি কুসংস্কার নাকি সত্য? মা, রতন এখনো ফেরেনি? রাতভর আমি অপেক্ষা করেছি, দরজা খোলা রেখেছিলাম। কোথায় গেল সে? শান্ত হ বাবা, হয়তো কোথাও বন্ধুর বাড়ি ঘুমিয়ে পড়েছে। রতন কি কখনো কাউকে না বলে যায়? সে প্রতিজ্ঞা করেছিল যেখানে যাবে আমাকে জানাবে। আদিত্য আর গ্রামবাসীরা মিলে চলেছে সেই পোড়ো বাড়ির দিকে, রতনকে খুঁজতে। রতন, কোথায় আছিস তুই? সাড়া দে। কেউ কি রতনকে ডেকেছে? সে কি কারো সাথে কথা বলেছে? কেউ কি কিছু শুনেছ? রাতে পুরো বাড়ির দিক থেকে একটা কান্নার শব্দ এসেছিল, কিন্তু ভেবেছিলাম বাতাসের আওয়াজ। তার মানে ওটাই মাধবীর কান্নার আওয়াজ ছিল, যেটা রতনকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে গিয়েছিল। রতনকে কেউ ডাকেনি, আদিত্য। সে নিজেই গিয়েছিল ওই বাড়িতে সত্য জানতে, সে বাড়ির ব্যথা জানতে। আর যে বাড়ির ব্যথা শোনে সে আর মানুষের কাছে ফিরে আসে না। তুমি কি বলতে চাইছো দাদু? রতন কি তাহলে নেই? এটা হতে পারে না। আত্মারা সহজে কাউকে ছাড়ে না। যদি মাধবীর ছায়া ওকে ছুঁয়ে থাকে তাহলে ও এখন ওই বাড়ির ভিতরেই আছে। রতনের খোঁজ করতে করতে পুরো গ্রাম জড়ো হলেও কেউ এক পাও বাড়ির ভেতরে সাহস করে ঢুকল না। শুধু আদিত্যর চোখে আগুন জ্বলছিল, যে আগুন মাধবীর মৃত্যুর আগুনের মতোই ভয়ানক। এবং সেদিন প্রথমবার বুড়ো হরিপদ কাপা গলায় বলেছিল, যারা ওই ছায়ার কাছে যায় তাদের ছায়া আর সূর্যের আলোয় দেখা যায় না। মাধবী, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। তুমি কোথায়? আমার সামনে আসো। আমি জানি তুমি আছো। আমি তোমার শত্রু নই। তুমি যা চাও আমি শুনতে এসেছি। আরেকজন এলো। কেন এলি? এই বাড়ির মৃত্যুর স্মৃতি। আমি রতনকে খুঁজতে এসেছি। সে তোমাকে দেখতে এসেছিল, আর ফিরে আসেনি। তোমার ব্যথা আমি বুঝি, মাধবী। তোমাকে কেউ বাঁচাতে পারেনি, কিন্তু আজ আমি এসেছি তোমাকে মুক্ত করতে। আমাকে আগুনে ফেলে গেছে সবাই, কেউ বাঁচাতে আসেনি। আমি ডেকেছিলাম, রাতভর ডেকেছিলাম। আমি শান্তি এনে দেব তোমাকে। রতন যদি এখানে থাকে, তাকে দাও। আমি ওকে নিয়ে যেতে চাই। রতন, রতন তুই? আদিত্য, ফিরে যা, আমি আর ফিরতে পারবো না। না রতন, তুই আমার বন্ধু। আমি তোকে নিয়ে যাবি। যারা এখানে আসে তারা আমার গল্পের অংশ হয়ে যায়। আমি কারো গল্পের অংশ হব না। আমি তোমার ব্যথাটাকেও শেষ করব। রতনের জীবনও ফিরিয়ে আনব। আমি আছি মাধবী। আমি তোমার সাহায্য করতে এসেছি। বলো, কি করলে তুমি মুক্তি পাবে? আমার গল্প কেউ শোনেনি, আমায় ভুলে গেছে সবাই। আমি বলছি, মাধবী, তুমি দোষী নও। তোমার মৃত্যু অন্যায় ছিল। আজ থেকে তুমি ভুলে যাওয়া মানুষ নও। ধন্যবাদ, এবার আমি যেতে পারবো। আদিত্য, তুই আজ এসেছিলি বলে আমার জীবনটা আবার ফিরে পেলাম। তোর মতো বন্ধু যেন সবাই পায়। চল বাড়ি ফেরা যাক। সেই রাতেই পুরো বাড়ির অন্ধকার হালকা হয়ে যায়। মনে হয় বহু বছর পর সেখানে প্রথমবার আলো জ্বলে উঠেছে। মাধবীর আত্মা মুক্তি পায়, আর আদিত্য প্রমাণ করে ভয় সবার বড় নয়। কখনো কখনো ভালোবাসার ডাকি সবচেয়ে শক্তিশালী।